এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা সকলেই জানেন বা আমিও কালকে ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে আজ 17 এপ্রিল আজকে সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট ছিল যে 26,000 জনের চাকরি বাতিল হয়ে গিয়েছে। সে 26,000 জনের মাইনে বহাল রাখার বিষয়ে, স্যালারি বহাল রাখার বিষয়ে আজকে জাজমেন্ট ছিল। তো বন্ধুরা, শিক্ষার্থীদের কথা ভেবেই সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিল মামলার সাময়িক স্বস্তিমূলক একটা রায় দেন। আজকের রায়ে এটা বলা আছে যে স্কুল সার্ভিস কমিশনকে আগামী 31শে মে 2025-এর মধ্যে নতুন সিলেকশন প্রসেস শুরু করার জন্য নোটিফিকেশন দিতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে সিলেকশন প্রসেস কমপ্লিট করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে প্রসেসটি কমপ্লিট করতে না পারলে আজকের অর্ডার কপিটি প্রযোজ্য হবে না। সুতরাং পূর্ববর্তী অর্ডার বহাল থাকবে। তাহলে বন্ধুরা, এখন দেখা যাচ্ছে যে রাজ্য সরকারকে 31শে মের মধ্যে একটা নোটিফিকেশন জারি করতেই হবে পরবর্তী পরীক্ষা নেওয়ার জন্য। আর যদি বন্ধুরা এই রায় অমান্য করে তাহলে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর ও এসএসসির ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষকরা যাদের নাম দুর্নীতিগ্রস্তের তালিকায় নেই তারা 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত আপাতত স্কুলে যেতে পারবেন, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কেউই স্কুলে যেতে পারবে না। তাহলে বন্ধুরা, ব্যাপারটা যা দাঁড়ালো তা হলো যারা যোগ্য, আপাতত চিহ্নিত হয়নি যে তারা যোগ্য কিংবা অযোগ্য, এইভাবে ফাইনাল চিহ্নিত হয়নি, তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবে এবং তারা মাইনেও পাবেন। এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তারা স্কুলে যেতে পারবেন না এবং সুদসহ তাদের টাকা ফেরত দিতে হবে। গ্রুপ সি, গ্রুপ ডি তারা কেউই স্কুলে যেতে পারবেন না। তারা যোগ্য অযোগ্য বলে যারা বিবেচনা হননি তারাও স্কুলে যেতে পারবেন না, আর যারা বিবেচনা হয়েছে অযোগ্য বলে বিবেচিত হয়েছে তারাও স্কুলে যেতে পারবেন না। এবার আসি বন্ধুরা, রাজ্য সরকার কিভাবে বিপাকে পড়লো সেটাও একটু আপনারা দেখুন। যোগ্যদের একটা লিস্ট এবং অযোগ্যদের একটা লিস্ট পাবলিশ তো করতেই হচ্ছে। সে অযোগ্যদের লিস্টটা যখন পাবলিশ হবে তখন অনেকে মানে দেখতে পাবেন যে অনেকজনের নামই প্রকাশ্যে আসবে যে এরা অযোগ্য ছিল। আর তাছাড়াও আর একটা কথা বন্ধুরা, রাজ্য সরকারকে 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে পরীক্ষা নিয়ে ওই সিট পূরণ করার জন্য, মানে যে পরীক্ষা নিয়ে 31শে ডিসেম্বরের মধ্যে ওই সিট পূরণ করার প্রক্রিয়াটা শেষ করবে, এর জন্য রাজ্য সরকারকে আদালতের কাছে একটা লিখিত মুচলেকা জরুরিভাবে দিতে হবে এবং সেটা দিতে রাজ্য সরকার কোর্টে রাজি হয়েও গেছে। তাহলে বন্ধুরা, এ রায়ের আর নড়চড় হবে না, নতুন করে পরীক্ষা হবে এবং রাজ্য সরকার সেটা মেনেও নিয়েছে এবং তার ভিত্তিতে একটা মুচলেকা আদালতকে রাজ্য সরকার দেবে। এবার আসি বন্ধুরা, পরীক্ষায় কারা বসবেন? নতুনরা কি পরীক্ষায় বসতে পারবে, না ওবিসি মামলা পরীক্ষার প্রসেসের জন্য বাধা হয়ে দাঁড়াবে? এই বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ওবিসি মামলা এবং নতুন করে পরীক্ষা নিয়ে যদি রায়টা ভালো করে আপনারা পড়ে দেখেন, 2016 সালের রুলের ওপর নির্ভরশীল। তবে যতক্ষণ পর্যন্ত না রায়টা হাতে আসছে, মানে অর্ডার কপিটা হাতে আসছে, ততক্ষণ পর্যন্ত ফাইনালভাবে কিছু জানা যাচ্ছে না। এটা পুরোটাই আইনি ব্যাপার, মানে এই বিষয়ে এসএসসি কোনো সিদ্ধান্ত নেবে না। কোর্ট যেটা সিদ্ধান্ত নেবে সেই নিয়ম অনুযায়ী নিয়োগ প্রসেসটা শুরু হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।